নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ভূগোলের 11 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 266 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান পাবে। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল অপশান ঘয়ে নদী প্রবাহ। 1.2 সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় সৃষ্টি হয় অপশান গয়ে স্বাভাবিক বাঁধ। 1.3 হিমশিরির অবনত অংশে জল জমে সৃষ্ট হ্রদকে বলে অপশান কয়ে প্যাটার্ন নস্টার হ্রদ। 1.4 মাশরুম রোগ নামে পরিচিত অপশান ক্ষয়ে গৌর। এক 1.5 কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে বলা হয় অপশান গয়ে মালনাদ। 1.6 ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ অপশান গয়ে নর্মদা। 1.7 ধৌত প্রক্রিয়া বা লিচিং পদ্ধতি দেখা যায় অপশান ঘয়ে ল্যাটেরাইট মাটিতে। 1.8 ভারতের বদ্বীপীয় লবণাক্ত মৃত্তিকায় জন্মায় অপশান ক্ষয়ে ম্যানগ্রোভ উদ্ভিদ। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে মোহনায় নদী খরস্রোতা হয়ে সমুদ্রের সঙ্গে মিশলে তা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ তৈরি করে, এটা হচ্ছে অশুদ্ধ হবে, বদ্বীপ গঠনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। 2 নম্বরে মরু অঞ্চলে ঘর্ষণ ক্ষয়ের দ্বারা শিলার উপর আঁচড় কাটা দাগ, গভীর ক্ষত, মৌচাকের মতো দাগের সৃষ্টি হয়, অশুদ্ধ, এটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে হয়। 3 নম্বরে ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে প্রবাহিত হয়, শুদ্ধ। 4 নম্বরে ভুটান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারত চীন সীমারেখার নাম ম্যাকমোহন লাইন, এটা হচ্ছে শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে রয়েছে হিমরেখার ঊর্ধ্বে সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলোর মতো হয়, একে ড্যাশ বলে, নেভে বলে। 2 নম্বরে ড্যাশ বালিয়াড়ির দুই কিনারায় অর্ধচন্দ্রাকার দুটি সিংহের মতো শিরা থাকে, তির্যক বালিয়াড়ির বা অনুদৈর্ঘ্য বালিয়াড়িও লিখতে পারো, না সরি ভুল বললাম, অনুদৈর্ঘ্য ভুল বললাম, তির্যক বালিয়াড়ি লিখবে। 3 দাগে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ড্যাশ ঋতুতে, শীত ঋতুতে। 4 নম্বরে প্রায় ড্যাশটি ছোট বড় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 265টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এরপরে বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 রয়েছে ধারণ অববাহিকা কি? এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। ধারণ অববাহিকা কাকে বলে? এখান থেকে শুরু করবে, সংজ্ঞা থেকে। শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে প্রপাতকূপ কাকে বলে, উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তিন 3.2 মহাদেশীয় উপত্যকা হিমবাহের দুটি পার্থক্য উল্লেখ করো। তো
তোমরা যে কোনো দুটি পার্থক্য তুলে ধরবে, কিন্তু আমি যতগুলো বইতে যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো দেখতে দেখাচ্ছি তোমাদের। এর মধ্যে দুটো পার্থক্য তোমরা তুলে ধরবে, ভালোভাবে লিখবে, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো আউট বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। তিন দশমিক তিন, শিবালিক পর্বত সৃষ্টি হয় কিভাবে? প্রায় 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে তৃতীয়বার প্রবল ভূয়ালোড়নে শিবালিক হিমালয়ের সৃষ্টি হয়। বা তোমাদের টেক্সট বই থেকে দেখাচ্ছি, এটাও লিখতে পারো, গরাঙ্গের টেক্সট বই থেকে, রণজিৎ গরাঙ্গের। এই যে হিমাচল ও হিমাদ্রি হিমালয় থেকে নুড়ি বালি পলি বয়ে নিয়ে এসে পাদদেশে সঞ্চয় করে এবং 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে তৃতীয়বার প্রবল ভূয়ালোড়নে এই সঞ্চিত পদার্থ উত্থিত হয়ে শিবালিক পর্বতের গঠন হয়। এটাও লিখতে পারো, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার দুটি গুরুত্বপূর্ণ গিরিপথের নাম লেখো। ভোরঘাট, থলঘাট। এরপরে রয়েছে 3.4, ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করুন। মরু উদ্ভিদের বৈশিষ্ট্য, এই লক্ষ্য করো। অবস্থান, জীবন ধারণ, মোমের প্রলেপ, প্রত্রকণ্ঠক ইত্যাদি দেখাচ্ছি। এই যে এখানে আছে, এখান থেকে বৈশিষ্ট্যগুলো শুরু হয়েছে। অথবাতে রয়েছে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? উত্তরটি লক্ষ্য করো। এই যে উদ্দেশ্যগুলো, দৈনন্দিন প্রয়োজন, পানীয় জল হিসেবে, জলবিদ্যুৎ উৎপাদনে, জলসেচের প্রয়োজনে, বৃষ্টির জল সংরক্ষণ অবশ্যই প্রয়োজন। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরতা বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন? ব্যাখ্যা করো। উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নদীর গতিপথে কিভাবে ক্যানিয়ন গড়ে ওঠে, বুঝিয়ে লেখো। লক্ষ্য করে তোমরা, ক্যানিয়ন গড়ে ওঠা আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে লিখবে তোমরা। এই যে 1 নম্বর পয়েন্ট দেবে, 2 নম্বর, 3 নম্বর দিয়ে লিখবে। এই যে ফলে নদী উপত্যকা খুব সংকীর্ণ, গভীর হয়, ইংরেজি আই আকৃতির হয়। আর লিখবে শুষ্ক অঞ্চলে এইসব গিরিখাত আরও গভীর হয়, তখন তাকে ক্যানিয়ন বলে, বা এইভাবে ক্যানিয়ন গড়ে ওঠে। 4.2, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, তোমরা দেখাচ্ছি। অথবা ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় উল্লেখ করো। 435, তিনটি পয়েন্ট লিখবে, অর্থাৎ 3টি কারণ লিখবে, 3টি কারণ, 3টি উপায়, অরণ্য সংরক্ষণের 3টি উপায় লিখে নেবে। আমি তোমাদের 5টি দেখালাম। বিভাগ উমর 5 দাগে 5.1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এটা তোমাদের প্রায় সেটগুলোতে এসছে, আমি আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি।
প্রায় সেটুকুতে এসছে এই প্রশ্নটা। আর কীভাবে লিখতে হবে বা কী কী ভূমিরূপ লিখতে হবে আমি দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, আর বলবো না আজকে, তোমরা পরপর দেখে নাও। এতটা পর্যন্ত রয়েছে। পরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। দেখো উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের 5টি পার্থক্য আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। পার্থক্য লিখতে বলেছে, অর্থাৎ বৈসাদৃশ্য লিখবে তোমরা। এই যে বৈসাদৃশ্য, উৎস থেকে শুরু করবে। 6টির মতো পার্থক্য ভালোভাবে লিখবে তোমরা। যতগুলো পার্থক্য রয়েছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। পরের প্রশ্ন, বৈচিত্র্যময় ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। 5টি গুরুত্বপূর্ণ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে তোমরা। দেখে নাও পরের উত্তরটি। 5টি লিখতে বলেছে, 5টি যুক্তি দেবে। তবে আমি এখানে 7টি রয়েছে, 7টি দেখে দিলাম তোমাদের। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।